ইয়ামি কিছু যদি খেতে চান তাহলে দোকান থেকে কেন, এরকম ইয়ামি একটি রেসিপি বাসায় তৈরি করতে পারেন মাত্র 2 মিনিটে একটি উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম নতুন একটি ভিডিও। আজ শেয়ার করব নরম তুলতুলে ইয়ামি একটি রেসিপি। এর জন্য প্রথমেই আমি রুম তাপমাত্রার একটি ডিম নিয়ে নিলাম, আর ডিম থেকে কুসুমটা কিন্তু আলাদা করে নিচ্ছি। আর এই রেসিপিতে অবশ্যই কুসুম আলাদা করে নিতে হবে। এই পর্যায়ে একটি বিটার দিয়ে 10 সেকেন্ডের মতো বিট করে নেব। খুব একটা শক্ত করা যাবে না। এই পর্যায়ে দিয়ে দেব এর ভিতরে 1 চামচ চিনি। মিষ্টি যে পছন্দ করেন সে অবশ্যই চিনি দিবেন, আর যে মিষ্টি পছন্দ করেন না সে ইগনোর করে গেলেই হবে। এরপরে আবারও 1 মিনিটের মতো বিট করে নিলাম। 1 মিনিটের মধ্যে ফোমটা শক্ত হয়ে গেছে, ডিমের যে সাদা অংশটা আর কি সেটা ফোম হয়ে গেছে। তো এখন চারপাশ থেকে আমি একটু গুছিয়ে গোলাকৃতি করে নিচ্ছি। আর অন্যদিকে যে আমি ডিমের কুসুমটা রেখেছিলাম সেটা একটু ফেটে নেব। ডিমের কুসুমটা কিন্তু আমি ফেটে নিয়েছি। এবার কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে, একেবারে সামান্য পরিমাণ তেল দেখেই বুঝতে পেরেছেন, সামান্য পরিমাণ তেলের ভিতরে দিয়ে দিলাম শুধু কুসুমটা। কুসুম দিয়ে তারপরে যে ফোমটা বানিয়েছি ডিমের সাদা অংশ থেকে, সে ফোমটা উপর থেকে দিয়ে দেব। একটু খেয়াল করবেন ডিমের কুসুমটা একটু যাতে শক্ত হয়, মানে একটা সাইড হয়, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে। তো আমি এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। এই ইয়াম্মি রেসিপিটি একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন, আর বানাতে কিন্তু 2 মিনিটের বেশি সময় লাগে না। তো এক সেট হয়ে যাওয়ার পর আমি কিন্তু উল্টিয়ে দিলাম। দেখে বুঝতে পারছেন কতটা ফ্লাফি, কতটা ইয়াম্মি এই রেসিপিটি। আর দেখতে কিন্তু খুবই অসাধারণ। সাদার ভিতরে ডিমের কুসুমটা ইয়েলো কালার, কতটা সুন্দরভাবে ফুটে আছে। তো এখন হয়ে গেল আমাদের ঝটপট এই ইউনিক রেসিপিটি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম মজার মজার ইউনিক রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টস করতে ভুলবেন না, আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এই পর্যায়ে আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করি যে ভিতরটা কতটা স্মুথ হয়েছে। বাসায় যখন হঠাৎ করে মেহমান চলে আসে, বাসায় কিছু না থাকলেও শুধু একটি ডিম থাকলে এরকম একটি রেসিপি বানিয়ে 5 জনকে পরিবেশন করা যায় খুবই সহজে। এই পর্যায়ে ভিতরটা দেখেন, ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে। যেরকম বাহিরটা দেখতে তেমন ভিতরটা মুখে দিতেই একেবারে মিলিয়ে যাবে। আর এই রেসিপি যে খাবে, মোট কথা যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে। তো ভালো থাকবেন সবাই। সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।